তিন মামলায় ১২ দিনের রিমান্ডে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক। নারায়ণগঞ্জে তিন মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ৪ দিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ৪ দিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে জুনায়েদ আহমেদের ২০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে বিচারক ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জে আদালতে আনা হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম বলেন, সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানার হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনে করা পৃথক তিন মামলায় ৪ দিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে জুনায়েদ আহমেদকে সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়ে গেছেন। রিমান্ড শুনানি শেষে সরকারি কৌঁসুলি পিপি আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, জুনায়েদ আহমেদকে গ্রেফতার দেখিয়ে সদর মডেল থানায় আবুল হাসান হত্যা মামলায় ৫ দিন এবং সিদ্ধিরগঞ্জ থানায় শরীফ হোসেন ও সোলাইমান এই দুই হত্যা মামলায় ৭ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুনায়েদ আহমেদের নির্দেশে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ আছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, হত্যার ঘটনায় জুনায়েদ আহমেদকে মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। ৩টি মামলার এজাহারে তিনি ৪ ও ৫ নম্বর আসামি। তিনি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ইন্টারনেট সেবা বন্ধ করে দেশবাসীকে এই বিষয়গুলো জানা থেকে সর্বোচ্চ বিরত রাখার চেষ্টা করেছিলেন। গত বছরের ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। পরদিন ৬ আগস্ট বেলা ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুনায়েদ আহমেদকে গ্রেফতার করে পুলিশ। ৩ মামলায় ১২ দিনের রিমান্ডে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক। নারায়ণগঞ্জে ৩ মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ৪ দিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ৪ দিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে জুনায়েদ আহমেদের ২০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে বিচারক ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জে আদালতে আনা হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম বলেন, সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানার হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনে করা পৃথক ৩ মামলায় ৪ দিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে জুনায়েদ আহমেদকে সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়ে গেছেন। রিমান্ড শুনানি শেষে সরকারি কৌঁসুলি পিপি আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, জুনায়েদ আহমেদকে গ্রেফতার দেখিয়ে সদর মডেল থানায় আবুল হাসান হত্যা মামলায় ৫ দিন এবং সিদ্ধিরগঞ্জ থানায় শরীফ হোসেন ও সোলাইমান এই দুই হত্যা মামলায় ৭ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুনায়েদ আহমেদের নির্দেশে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ আছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, হত্যার ঘটনায় জুনায়েদ আহমেদকে মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। ৩টি মামলার এজাহারে তিনি ৪ ও ৫ নম্বর আসামি। তিনি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ইন্টারনেট সেবা বন্ধ করে দেশবাসীকে এই বিষয়গুলো জানা থেকে সর্বোচ্চ বিরত রাখার চেষ্টা করেছিলেন। গত বছরের ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। পরদিন ৬ আগস্ট বেলা ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুনায়েদ আহমেদকে গ্রেফতার করে পুলিশ।